পুনরায় আমাদের আর এক নতুন ব্লগ নিয়ে প্রত্যেককে সুস্বাগতম জানাই বন্ধুগণ। তো চলুন আজকে দেখা যাক ঠাম্মি আমাদেরকে কি রান্না করে দেখাচ্ছে। এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে পুরো বিশ্লেষণ করব আমরা সেই রান্নার ব্যাপারে। তো ঠাম্মি সবার আগে আলুগুলোকে একে একে বেশ ভালো মতো করে কেটে নিচ্ছে। তো বন্ধুরা, ঠাম্মি কিন্তু খুব জলদির মধ্যে মানে অভ্যাসটা এত সুন্দর করেছে আর কি। মানে এই অভ্যাসটা মানে খুব স্পিডে দাঁড়িয়ে গেছে। প্রায়শই তো এসব সবজি কাটাকাটি করেই থাকে। তো বন্ধুগণ, আর মাত্র একটা আলুই বাকি রয়েছে, সমস্তগুলো কাটা হয়ে গেছে ঠাম্মির। আর কতক্ষণ লাগবে ঠাম্মি এটা করতে? লাগবে না বেশিক্ষণ, হয়ে গেল। শেষ একটা আলুর একটা খণ্ড রয়েছিল, সেটাও এরপর ঠাম্মি হাতে নিয়ে নিয়েছে, আর সেটাও কাটা চলছে এরপর। তো বন্ধুগণ, আপনারা সবাই দেখতেই পাচ্ছেন ঠাম্মি সমস্ত আলুগুলোকে বেশ ভালো মতো করে কেটে নিয়েছে। তো চলুন এবার ঠাম্মির সাথে কথা বলে দেখি। ঠাম্মি, এরপর এটা দিয়ে কী করবে? এটাকে আলুগুলো ছেঁকে নেবো, তারপরে তেলে ভাজবো। তো চলুন বন্ধুগণ, আমরা পরবর্তী ধাপের দিকে আস্তে আস্তে এগিয়ে যাই এবং দেখি যে ঠাম্মি এই আলুগুলোকে দিয়ে এবার কী নতুন রেসিপি তৈরি করতে চলেছে। তো বন্ধুরা, এরপর চাপানো হয়ে গেছে আমাদের কড়াই। তো বন্ধুগণ, এরপর এটার মধ্যে চলে যাবে তেল, তাই তো ঠাম্মি? তেল দিব, দিয়ে দাও তেল। এবার পাঁচফোড়ন দিব, এই পাঁচফোড়ন দিল, লঙ্কা দিব, লঙ্কা দিলাম, শুকনো লঙ্কাটা ভেঙে দিয়ে দিতে হবে। লঙ্কা ভেঙে দিলাম, এই লঙ্কা দিলাম, এই পাঁচফোড়ন দিলাম। এবারে এখানে লঙ্কা গুঁড়া, হলুদ গুঁড়া, জিরা গুঁড়া, নুন, এই সমস্ত কিছু রয়েছে বন্ধুগণ এখানে। এরপর এগুলো আস্তে আস্তে ব্যবহার করতে হবে। তো কী করে ব্যবহার করতে হবে চলুন সেটা আমরা দেখি। কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে প্রায়, আর সামান্য কিছুক্ষণ সময় লাগবে। আর একটু তেল হয়ে গেছে গরম। এরপর নুন দিলাম, হলুদ গুঁড়া, নুন আর হলুদ গুঁড়োকে একসাথে নিয়ে পর ভালো করে এটাকে নাড়াচাড়া করতে হবে। বেশ কিছুটা জল লাগবে এর মধ্যে। তো বন্ধুগণ, এরপর আমরা নিয়ে চলে এলাম আমাদের শিলনোড়া। এই শিলনোড়ায় বেশ ভালো মতো করে আমাদেরকে বেটে নিতে হবে। আমাদের রয়েছে পোস্ত।
এরপর শুরু হয়ে যাবে পোস্ত বাটা। পোস্ত বাটা হবে। পোস্ত প্রায় বাটা হয়ে এসছে, আর সামান্য কিছুক্ষণের মধ্যে তৈরি হয়ে যাবে পোস্ত বাটা। তো বন্ধুরা, আমাদের পোস্ত বাটা এরপর হয়ে গেছে। পোস্ত বাটা আমাদের হয়ে গেছে, এবার পোস্তটা দিব। চলুন বন্ধুগণ, এরপর ঠাম্মি কি করছে বন্ধুগণ, আমাদের এবারে এর মধ্যে পোস্ত দিয়ে দিতে হবে ঠাম্মি, তাই তো? এবারে পোস্ত দিয়ে হবে। দিয়ে দাও পোস্ত। পোস্ত দিয়ে দিলাম, পোস্ত দিয়ে রাখা হবে, দিয়ে তৈরি হয়ে যাবে আমাদের আলু পোস্ত। দেখাই দিচ্ছি। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন সবাই, পোস্ত মিশে গেল। এরপর আমাদের আলুর এই দারুণভাবে বেশ ভালোই হয়েছে এটা দেখতে। বন্ধুগণ, হয়ে গেল আমাদের পোস্ত তৈরি, আলু পোস্ত। এরপর আমরা পরবর্তী রেসিপির দিকে এগিয়ে যাই। তো চলুন শুরু করা যাক। এরপর হবে লুচি। এটা দিয়া এটা দেওয়া হবে। এটা চলে এলো ময়দা। ময়দা চলে গেল, এবারে মাখন হবে, কালো জিরা দিব। হয়ে গেল ময়দা। ময়দা হয়ে গেল, সামান্য পরিমাণ কিছু নুন দিল সামান্য পরিমাণে। এরপর চলে যাবে এর মধ্যে সামান্য পরিমাণ কিছু আটা, তাই তো? সামান্য পরিমাণ কিছু আটা চলে এলো। পুরোপুরি ময়দা দিয়ে লুচি তৈরিটা করা যাবে, কিন্তু সেটা চিমড় হয়ে যাবে, ওটার মধ্যে একটা নরম ভাব থাকবে না। এরপর এর মধ্যে আমরা বেশ কিছুটা আটা মিশিয়ে দিলাম, অর্ধেকেতে কিছুটা কম। এবং এরপর চলে যাবে এর মধ্যে সানরাইজ অয়েল, সানফ্লাওয়ার অয়েল, সরি বন্ধুগণ, সানফ্লাওয়ার অয়েল। বেশ ভালো মতো করে এটাকে মেখে নিতে হবে। এরপর চলে যাবে এর মধ্যে বেশ পরিমাণ কিছু কালো জিরে। কালো জিরে দিয়ে হবে। এরপর সমস্তগুলোকে একসাথে খুব ভালো করে মেখে নিতে হবে। ডোটাকে তৈরি করার জন্য এরপর সামান্য পরিমাণ কিছুটা জল দিয়ে আস্তে আস্তে এটাকে মাখতে হবে, এবং ততক্ষণ পর্যন্ত এটাকে মেখে যেতে হবে যেটা বেশ, যতক্ষণ না পর্যন্ত এটা বেশ ভালো মতো করে এটা পাক নিচ্ছে। মাখা প্রায় হয়ে এসছে, আমরা শেষ স্টেপের দিকে আছি।
তো বন্ধুগণ মাখা হয়ে এসছে শেষ। এরপর আমরা আস্তে আস্তে পরবর্তী ধাপের দিকে এগিয়ে যাব। চলুন বন্ধুগণ পরবর্তী স্টেপের দিকে আমরা আস্তে আস্তে এগিয়ে যাই। এরপর বন্ধুগণ একে একে তৈরি করে নিতে হবে আমাদেরকে ডোগুলো। তো বন্ধুগণ প্রায় সমস্ত পরিমাণ এই লুচির পাকটা আমাদের শেষ হয়ে গেছে। এরপর আমাদের প্রায় দেখতেই পাচ্ছেন সমস্ত ডোগুলো শেষ হয়ে গেছে। তো বন্ধুগণ আপনারা দেখতেই পাচ্ছেন ঠাম্মি সমস্ত এই লুচির ডোগুলো তৈরি করে দিয়েছে। তো চলুন পরবর্তী ধাপের দিকে আমরা এগিয়ে যাই। তো বন্ধুগণ এরপর আমাদের এই ডোগুলোকে আস্তে আস্তে বেলে নিতে হবে এবং একটা লুচির শেপ দিয়ে দিতে হবে। এদিকে চাপানো হয়ে গেছে কড়াই এবং তেলও দেওয়া হয়ে যাচ্ছে কড়াইয়ের মধ্যে। তো বন্ধুগণ দেখতেই পাচ্ছেন আপনারা সবাই আমাদের তৈরি হয়ে গেছে আস্তে আস্তে লুচির শেপে সমস্ত ডোগুলো। ঠাম্মি কিন্তু খুব সুদক্ষভাবে এই সমস্ত রকমের ডোগুলোকে আস্তে আস্তে শেপ দিয়ে যাচ্ছে। এদিকে কড়াই চাপানো হয়ে গেছে আর এখানে মাও রেডি আছে সমস্ত ডোগুলোকে আস্তে আস্তে লুচির শেপগুলোকে আস্তে আস্তে ছেঁকে নেওয়ার জন্য। তো চলুন বন্ধুগণ আমরা আস্তে আস্তে সেই দিকে এগিয়ে যাই। তো বন্ধুগণ ভিডিওর মাঝে আমরা চলে এলাম আবার পুনরায় একটা নতুন রেসিপি। এখানে বাবা তৈরি করছে আমের এই আচার। তো এই নিয়েও একটা বিস্তারিত ভিডিও অবশ্যই কোনোদিন বানাবো। তো চলুন ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের রেসিপির দিকে এগিয়ে যাই। তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের লুচিটা কিন্তু খুব সুন্দর বেশ ভালো মতো করে ফুলে যাচ্ছে। এরপর এক একে সমস্তগুলোকে এরকম করে ভেজে নিতে হবে। তো বন্ধুগণ আমাদের দ্বিতীয় রেসিপি হয়ে গেছে তৈরি। তো চলুন এরপর ঠাম্মির সাথে আমরা কথাবার্তা বলে দেখি। ঠাম্মি তাহলে আমাদের সমস্ত রান্নাবান্না শেষ হয়ে গেছে। আমাদের রান্নাবান্না সব শেষ হয়ে গেছে। তো চলুন এবার আমরা পরবর্তী ধাপের দিকে আস্তে আস্তে এগিয়ে যাই। বন্ধুগণ ঠাম্মির আমন্ত্রণে পুনরায় আমাদের একজন সাবস্ক্রাইবারকে আমরা আমাদের ভিডিওতে আবার পুনরায় নিয়ে চলে এসেছি। তো চলুন এরপর ঠাম্মি
সাথে সে আমাদের আজকে এই রেসিপিটাকে টেস্ট করে দেখবে। তো চলুন ভিডিও শুরু করা যাক। তো বন্ধুগণ, আজকে এই পাতা দিয়ে পুরো এই প্লেটটা ঠাম্মি নিজের হাতে তৈরি করেছে। তো আজকে এই প্লেটের মধ্যেই আমাদের সাবস্ক্রাইবারকে খাবারটা পরিবেশন করা হবে। তো চলুন এরপর আমরা আস্তে আস্তে সেই ভিডিও দেখে এগিয়ে যাই। খুব সুন্দর হয়েছে। টেস্ট খুব সুন্দর হয়েছে। তো আমাদের সাবস্ক্রাইবার আছে, এ আমাদের বাড়িরই লোক, আমার ভাইপো আবার সম্পর্কে। তো চলুন এরপর আমরা এর কাছে মতামত তো নিলামই, খেতে তো বলছে খুব সুন্দরই হয়েছে। তো বন্ধুগণ, আপনারা অতি অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং আমাদের পেজকে ফলো করা এবং কমেন্টসে অবশ্যই জানাতে ভুলবেন না পরবর্তী ভিডিও আপনারা কোন রেসিপি সংক্রান্ত দেখতে চান। ততক্ষণ পর্যন্ত প্রত্যেককে জানাই ভালো থাকুন, সুস্থ থাকুন।